আজকের আলোচনাটা হতে যাচ্ছে সিনেমা প্রেমীদের জন্য একেবারেই জমজমাট। কারণ একদিকে মেগাস্টার শাকিব খানের ব্লকবাস্টার ছবি বরবাদ, অন্যদিকে আফরান নিশোর দাগি আর তার সঙ্গে সিয়াম আহমেদের জঙ্গলি। তিনটি ভিন্ন ধারার ছবি, তিনজন জনপ্রিয় অভিনেতা, কিন্তু প্রশ্ন একটাই, কে জিতবে এই ঈদের বক্স অফিস যুদ্ধে? চলুন আজকের ভিডিওতে আমরা একে একে জেনে নিই এই তিনটি ছবির পারফরম্যান্স, বক্স অফিস কালেকশন এবং কোন সিনেমাটি তৈরি করছে নতুন রেকর্ডস। এছাড়াও ভিডিওর একদম শেষে থাকছে বলিউড কিং শাহরুখ খানের পরবর্তী মুভি কিং এর চমকপ্রদ আপডেট, যা আপনার একদমই মিস করা চলবে না। চলুন শুরু করি আফরান নিশোর দাগি দিয়ে। এই সিনেমাটা শুরুতে সত্যিই দর্শকদের মাঝে একটা হাইপ তৈরি করেছিল। টানটান গল্প, চমকপ্রদ অভিনয় আর থ্রিলার গড়ানো ফ্লেভার সব মিলিয়ে প্রথম সপ্তাহে বেশ ভালোই কালেকশন করেছিল। কিন্তু 21 নম্বর দিনে এসে চিত্রটা খানিকটা পাল্টে গেছে। সেদিন সিনেমার শো ছিল মাত্র 30টি, আর এর মধ্যে হাউসফুল হয়েছিল মাত্র একটি। মাল্টিপ্লেক্স থেকে ওই দিন 8,93,000 টাকা আয় করেছে, আর মোট 21 দিনে সিনেমাটার টোটাল কালেকশন দাঁড়িয়েছে 4,35,00,000 টাকায়। প্রথম দিকে অনেকে ভেবেছিল সিনেমাটি লং রানে ভালো করবে, কিন্তু বর্তমানে কালেকশনের ধারা দেখে একটুখানি হতাশ হওয়াটাই স্বাভাবিক। এবার আসি সিয়াম আহমেদের জঙ্গলিতে। মাত্র 9 বা 10টা হল নিয়ে সিনেমাটা রিলিজ হয়েছিল, তবে যেটা কেউই ভাবেনি সেটাই করে দেখিয়েছে জঙ্গলি। সিনেমার গল্প, অভিনয়, মেকিং সবকিছু দর্শকদের মনে দাগ কেটে গেছে। বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সদের মধ্যে দারুণ রেসপন্স পেয়েছে এই সিনেমাটি। 20 নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 20 লাখ টাকা, যা এক রেকর্ড বলা যায়। 21 নম্বর দিনে শো ছিল 23টি, যার মধ্যে 3টি হাউসফুল, একটি প্রায় ফুল। সেদিন আয় করেছে 10,20,000 টাকা। সব মিলিয়ে 21 দিনে সিনেমাটার টোটাল কালেকশন দাঁড়িয়েছে 1,85,00,000 টাকা। যেভাবে দর্শক সাপোর্ট দিচ্ছে, লাইফ টাইমে আরও ভালো কিছু করে দেখাতে পারে জঙ্গলি। এবার আসি হেভিওয়েট চ্যাম্পিয়ন মেগাস্টার শাকিব খানের বরবাদের দিকে। এই সিনেমা শুধু দেশের বক্স অফিস না, ওভার সিরিজেও তুমুল আলোড়ন তুলেছে। সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স, প্রতিটা শোতে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। রিলিজের 20তম দিনে এসে সিনেমাটি কালেকশন করেছে 1,47,00,000 টাকা, আর 20 দিনের মোট কালেকশন দাঁড়িয়েছে 54,68,00,000 টাকায়। যদিও 21তম দিনের অফিসিয়াল কালেকশন এখনও পাওয়া যায়নি, তবে ধারণা করা যাচ্ছে সেদিনেও সিনেমাটি 1,40,00,000 টাকার আশেপাশে আয় করেছে। যদি তাই হয়, তাহলে বরবাদ ইতিমধ্যেই 55 কোটি ছুঁয়ে ফেলেছে এবং আর মাত্র কয়েকদিনের মধ্যেই তুফানের লাইফ টাইম কালেকশনকেও ছাড়িয়ে যাবে। বিদেশের মাটিতেও ছবির জনপ্রিয়তা তুঙ্গে। আমেরিকার কিউ গার্ডেন্সের প্রথম একটা শো ছিল, পরে দর্শকদের চাপে আরও 2টি শো যোগ করা হয়েছে। সবকটি হাউসফুল। এই জিনিসই প্রমাণ করে বরবাদ শুধু একটি সিনেমা না, একটা ইমোশন হয়ে উঠেছে প্রবাসীদের মাঝেও। মাল্টিপ্লেক্স থেকে এই সিনেমা ইতিমধ্যে 20 দিনে 10 কোটি টাকার রেকর্ডস করে ফেলেছে, যা বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক নজিরবিহীন সাফল্য। এবার চলুন শুনে নেই বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমার এক্সক্লুসিভ আপডেট। পাঠান, জওয়ান, ডাঙ্কি এই 3টি সুপারহিট সিনেমার পর দীর্ঘদিন ধরে কিং খানকে বড় পর্দায় দেখা যায়নি, তবে এবার তিনি ফিরছেন সম্পূর্ণ নতুন রূপে, কিং নামের একটি গ্যাংস্টার থ্রিলার সিনেমায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে থাকছে তার ছেলে আরিয়ান খান এবং তার মেয়ে সোহানা খান, আর ভিলেন চরিত্রে গুঞ্জন চলছে হয় দুলকার সালমান, না হয় অভিষেক বচ্চন থাকবে এই চরিত্রে। যদিও অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে যেই থাকুক সিনেমাটি হতে যাচ্ছে পরবর্তী ব্লকবাস্টার। সিনেমাটি রিলিজ হবে 2026 সালের শেষের দিকে, আর এই নিয়ে ইতিমধ্যে বলিউডে শুরু হয়েছে গুঞ্জন। 3টা সিনেমায় এক একটা আলাদা টেস্টের গল্প বলেছে। কেউ রোমান্স ছড়াচ্ছে, কেউ থ্রিলার, কেউ বা ফ্যামিলি ড্রামা। তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে বক্স অফিসে, সেটা সময়ই বলে দেবে। আর শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে যে হাইপ শুরু হয়েছে, তা নিঃসন্দেহে সিনেমা প্রেমীদের জন্য দারুণ এক উপহার হতে চলেছে। তবে ভাই, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে একটু সাপোর্ট দেন প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।